কখন আসলেন আপনি? আরে বাবু ভাই আমি তো আপনি আসবেন একটা ফোন দেবেন না বলে? না ফোন তো দিছিলাম আপনি ধরেন নাই। বাইরে ছিলাম চা খাইতে গেছিলাম তো টের পাই নাই। ভাইয়া আপনি এই রুমে কি করেন? আরে এটাই তো আর রুম, এখানে বইবো না, এটাই তো থাকবো সে। ইয়ানে কেমনে থাকবো? আপনার ইয়ানে থাকলে এত প্রবলেম হইব না? আরে কি আর প্রবলেম হইব? আর আমারও তো ঝামেলা হইব, আপনি তো কইলেন এই রুমে এত রাখতেন না। না না না, তার কোনো প্রবলেম নাই। আচ্ছা না, আপনি এই রুমে যখন আসবেন তখন থাকেন, এখন তো এই রুমে বসার দরকার নেই, ওইখানে যাইয়ে বসেন। এই রুম তো অপরিষ্কার রয়েছে, দেখেন না কিরকম কাইস্টা গন্ধ। না থাক পাশা ভাই, চলুন বাইরেই গিয়ে বসি, খোলামেলা আছে। আপনিও চলেন, আসেন চলুন। ভাই এত ইন্দুর ফসা গন্ধ না, হাত না, আমি নিচ্ছি। আমি নেই না, আচ্ছা, ঠিক আছে। কষ্ট করতে দিবেন, আসেন। ইন্দুর ফসা গন্ধ হাত ইন্দুর আইয়েন ভাইয়া। ভাই আপনি এই রুমে কোনো ইন্দুর ফসা গন্ধ হাত না? না তো আজকে তো ইন্দুর ফসা কোনো গন্ধ পাইনি। ভাইয়া কোন ভাই আপনি কি নাক বন্ধ? কাবিল ভাই কিন্তু তো অনেক সুইট আছেন। তাই নাকি ভাইয়া? জি। সাইন আবার বেশি সুইট খাই না, পরে ডায়াবেটিস হই। না ওইরকম কিছু না। ভাইয়া। সত্যি জি। কি খাবেন? আপনি তো আইছেন অনেকক্ষণ ধরে, মনে হয়তো কিছু খান নাই। না, না, না। আমরা তো নেচেছিলাম, কি খাবেন বলেন? না বাবা একদমই ব্যস্ত হবেন না, আমি অফিস থেকে ফিরে বাসায় গিয়ে প্রথম খেয়ে তারপরে বেরোছি। আমি একটু আর্লি ডিনার করি। ভাইয়া আপনি ভোটার আইডি কার্ডটা আনছেন নি? তো একটা আমার কাছে থাকার কথা, এই যে একটা ফটোকপি আছে। একটা দিয়ে হইবে না, 3 থেকে 4টা কপি লাগবে। একটা কপি মোগর কাছে রাখবো, একটা বাড়িওয়ালারে দেবো, একটা থানায় দেবো, আর একটা রিজার্ভ থাকবে। ওকে, খুব ভালো। ভাইয়ার কাগজপত্র লাগবে কেউ? এবারটা লাগবে না কেন? মুইও যখন এখানে আসছি আরিফিনের সব কাগজপত্র দিয়ে তারপর উঠতে হয়েছে। আর তারে মোরা চিনি, তার বাপ দাদা 14 গোষ্ঠী কিছু জানি, সে কই থেকে আসছে কি না। ঠিক আছে, শুভ ইজ রাইট, রুলস ইজ রুলস, তাই না? আর এটা সিকিউরিটির ব্যাপার তো, তাই না? আমি তাহলে এক কাজ করি, শুভ আমি তাহলে ফটোকপি করে দিয়ে যাই। আপনার ফটোকপি করতে হইবে না, মুই করে নেব না। হ্যাঁ কি তো হয়েছে? হ্যাঁ পাইছস বিল্লালে রে? হ্যাঁ বাইন্দা রাখ ওরে, বাইন্দা লাগ পুত্র, আমি দেখতেছি ওর কত বড় সাহস, ওর কত বড় সাহস। এ আমার বড় বাইরে 5 লাখ টাকা চান্দা চায়, ওর চান্দা ওর আমি ঢুকাইতেছি, ওর আমি ঢুকাইতেছি চান্দা। হ্যাঁ ওর ফিটমুরতে বাইন্দা ওর প্যান্টের মধ্যে পাগলা ফিপড়া ঢুকাই দিই, এরপরে আমি আইতেছি, আমি দেখতেছি। হ্যাঁ রাখ। হ্যাঁ সরি, এটা প্রবলেম হয়েছিল। নো সলভ, ইটস ওকে ভাইয়া। ভাইয়া আপনি কি কোনো বিপদ আপদ হয়েছেন? কোনো বিপদ আপদ না ভাই, সলভ। ভাইয়া হিমরে দরকার কি? ককটেল মকটেল দিদি কোগা? আরে না ভাই, আপনি কাবিলা ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ব্যাপারে খুবই কনসার্ন, বাট এটা সলভ। না ভাইয়া সমস্যা না, আমরা যে কোনো বিপদ আপদ আরে কোয়েল দরকার হলে 100 ফলান হারাই দিন ভাইয়া। আর আমরা কিন্তু ভাই নোয়াখালী চেয়ারম্যান বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ পুরো সবার না? জি হ্যাঁ আমার মনে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি। আমি কিন্তু ওই যে বাথরুম ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিছি, নিজ হাতে পরিষ্কার করছি, চকচক করতে আছে কিন্তু ভাইয়া। আপনি নিজে কেন এটা করতে যাবেন? এটা কোনো কথা? হ্যাঁ থ্যাঙ্কস, মানে মেথরা ছিল তো ভাইয়া। না না আপনি এসব এটা সত্যি কথা ভাইয়া। না এসব কথা আপনি বলবেন না হো ভাই, আপনি আসলে অনেক ইনোসেন্ট, এটা আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, এটা লাগবে না। আরে আমি আপনার ছোট ভাই না, আপনি রাখেন। ভাইয়া লাগবে না। আরে ধরেন প্লিজ, আরে রাখেন, আপনি না নিলে আমি কষ্ট পাবো। রাখেন তো, আপনি এটা কিছু খাই নেবেন। ঠিক আছে তো লইছো সাবা লাগবে না কস কি ভাইয়া দেশ। হ্যাঁ বারবার ফোন দিতেছস, একটা কামে আসি না? হ্যাঁ থানা থেকে কেডা আইছে? জাহাঙ্গীর, এসআই জাহাঙ্গীর না? আমার কথা ক, এসআই জাহাঙ্গীর। আরে বান্দির ফুত, এত কথা পেছাইতাছস কে? এসআই জাহাঙ্গীর আমার কথা ক যেটা বুরহান ভাইয়ের কাম। এসআই জাহাঙ্গীর আমার বন্ধু। বান্দির ফুত ফোন রাখ। হ্যাঁ আইতাছি আমি। ভাইয়া জাহাঙ্গীর হয়নি? হ্যাঁ এসআই জাহাঙ্গীর। কেন আপনি আরে ভাইয়া জাহাঙ্গীর ভাই যে আঙ্গো ঘরে কত বেলা ভাত খাইছে ভাইয়া, যেতে যে স্ট্রাগল করতেছিল ছাত্র জীবনে, যেতে পুলিশ হয় না। না ওনার বাড়ি তো নোয়াখালী না? না না আইছিল ভাই, আমাকে এনে আইছিল, আর আমার তো একটা সাইনমেন্ট নিতে এসেছিল ভাই। আচ্ছা আচ্ছা হইতে পারে, কিন্তু কাবিল ভাই আজকে মনে হয় আমি আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না, আরেক দিন এসে অনেক সময় আড্ডা দিব। আজকে আমার একটু যেতে হবে, ঠিক আছে? নাকি সবাই 1 তারিখের আগে আর আড্ডা দেওয়া যাবে না, আসা যাবে না? আরে না ভাইয়া কি এখন, আমরা যেতে মন যেতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। কিন্তু আসার আগে আপনার ফোন দিয়ে আসতে হবে, এরকম হুটহাট মোগল ফ্ল্যাটে না না আসার আগে তো ফোন দিয়ে আসবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ব্যাগটা কি তাহলে আমি নিয়ে যাবো নাকি? ভাইয়া আপনি একসে চিন্তা করবেন না, আপনার ব্যাগ ওইটার মধ্যে বইটা রাখবো, কেউ ধরতে পারবে না, দেখতেও পারবে না। চলেন ভাইয়া। ঠিক আছে আসেন। থ্যাংক ইউ। আসেন ভাইয়া আসেন। চলেন। সামসৌগ হাই গেছেন ফ্রি ভাইয়া। বন্ধু
ভাই কিন্তু খুব ব্যস্ত, খেয়াল করছস? আরে ওয়ালাইকুম আসসালাম কাবিলা, আইছো? ভালো করছো, ভালো করছো। কাকা স্কাউটার জরুরি তলব। আরে কোনা মিয়া, আমার এই যে এই দিলের মধ্যে একটা পাসানবার নাইমা গেছে তো, বহুত ফুরফুরা লাগতাছে। এর লেগে চিন্তা করছি তুমি আপনা মানুষ, একটু ডাকি তুমগুলোকে, একটু বাতচিত করি, চা পানি খাই। কাকা সবসময় তো চা খাই, আজকে এখন হানি খাই। আজকে আমরা একটা খুশির দিন কাকা। এই মিয়া, হানি খাই মানে? তুমি জানো না আমি এসব খাই না, আমি এটা খাইনি। হ্যাঁ কি কও তুমি? আমি মিনারেল ওয়াটারের কথা না কইলাম। পানি খাইবা খালি? ঠিক আছে তুমি পানি খাও, আমি চা খাবো না, অসুবিধা কি? কাকা এটা হয়ে গেছে কেন? একদম মানে যে সমস্যা লাগছিল না, যে পেজি লাগছিল একবারে শতভাগ মিলে গেছে, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ আল্লাহ মিলে দিছে কাকা, দেখছেন নি? আই চিন্তা করছি মনের তো ভালোবাসা থাকলে আল্লাহ যে কোনো কিছু ঘটাই দিতে পারে কাকা। আর ঠিকই আছে কাকা, একজন আপনার তো কত বছর, হ্যাঁ অন্যান্য মেয়েগুলো তো অধিকার আছে, আপনার তো কিছু খাওয়ানোর অধিকার আছে না? আপনার মতো বয়স হলে কাকা আই তো মিনিমাম 3টা প্রেম করুন। এগুলি কি কইতেছো তুমি? হ্যাঁ তোমার প্রেম বিরতি করার কথা কইছি আমি? কইতাছি ওই যে পাছা যে ভেজালটা লাগাইছিল এটা সলভ হয়ে গেছে গা। মানে পাছা আইছিল তো আমগো বাড়িতে, হাবুলো আইছিল, খাইলো তো আমগো লগে, এক লগে খানা দানা করলো। মানে আমি তো হ্যাঁ ভুল বুঝছিলাম, মনে করছিলাম খারাপ আদমি, আসলে তো হ্যাঁ তো খারাপ না। মানে হয়েছে কি, ওই যে হ্যাঁ যে বোনটা মরে গেছে গা, হ্যাঁ বড় বোনের লাহান নাকি তোমার এই কাকিমা, হেললে গায়ে কাকিমারে বড় বোন মনে করে ফোন দিছিল। কাকা কি আর কইতেছেন, সাহিত্যিক মতো ইমোশনাল কথাবার্তা, এই ভুয়া কথা এখন কেউ নেই সামনে। কে হাবুই তো কইলো, হাবু কইলো যে পাছার বড় বোনের লগে তোমার কাকি আমার চেয়ারার মেয়ে হেললে গায়ে ফোন দিছিল। মানে আপনার ওকে জেনুইন বোধাই হাই, যা মন চায় সাহিত্যিক ইমোশন যা আছে সমান মেরে দিয়ে গেছে, আপনি এটা বিশেষ করিয়া লিখছেন কেন? কি বুঝতেছো তুমি? তো কি আর কইতাম, আপনার আরেকজনের বড় বোনের লগে মিল হয়ে গেছে, বাট আপনার বললো কথা কইবে, এটা আপনি মানি লইলেন। অন আয় যদি কই আর সাবেক প্রেমিকা দেখতে আপনার মাইয়ার মতো, আপনার মাইয়ার লগে আর বিয়ে দিবেন? কি কইতেছো তুমি? কি আছে, আপনি তো হেঁটেই করলেন। আয় আগের কতবার মানা করলাম বেডিকের ঘরে ঢুকাই না, বেডিকের ঘরে ঢুকাই না, কিতে পাশারে ঘরে ঢুকাইলো? না না, ঘরে তো তোমার কাকি আমার ঢুকাই নাই। ওই যে হাবুয়ে আমারে বুঝাইলো যে পাছা আসলে খারাপ নাই, তোমার কাকিরে ফোন মনে করে ফোন দিছিল, এর লেগে না আমি আরে মাফি করে। আরে গোষ্ঠী কিলেন আপনি হাবুর, হাবু পাশা বেগুন এক সিন্ডিকেট, আপনি চিনেন নেই কোন রে? আর পাশারে আপনি চিনেন? এত আসলে সারা বছর কাশিমপুর কারাগার, হ্যাঁ এত কত বড় দাগি আসামি কাকা, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ এটা তুমি কি কইতেছো? আপনি জানেন না কাকি আপনার কয়নো কিছু? আমি একটা জেল কাটা আসামিরে বাইতে জায়গা দিচ্ছি, আমার বউ মায়াগুলোকে বয়া খিলাইছি। হায় হায় কত বড় কেলেঙ্কারি হয়ে যেত তুমি যদি আমার না কইতা পরে। কাকা ভাগ্য বালাম না আগে ভাগে কইছেন, এরকম যদি যাতায়াত করতে হাতে ডেলি ডেলি আপনাকে ঘরে দেখতেন, একদিন খাইতে বইছেন, আপনাকে খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিই, আপনার বড়লে ভাগি চলে যেত। কি কইতেছো এগুলি কাবিলা? তুমি তো কাকা অনেক বড় মিস্টেক করিয়া লেছে, আমরা জানেন কত বড় আমরা রিস্কের ভিতরে আছি। আর তার লই এবারটা হতে মাগ না, খায় মাগ না, কোথা কাপড় অর্ডার মাগ না, এবারটার অত্যাচার থাকতে ইতেছি না কাকা। আমরা রেস্টুরেন্টের মানুষ আর আমরা থাকি ওকে দাগি আসামির লোকে কাকা। আর কোনো চিন্তা করো না, আমারে কইছো না তুমি আমার উপকার করছো, এবার তুমি আমার উপকারটা দেখবা। 2 দিনের মধ্যে আমি তোমাকে বাইতে যেতেছি, এলাকার গণ্যমান্য মানুষ লয়ে যাবো, থানাতে পুলিশ লয়ে যাবো, ওরে থাপড়াইতে থাপড়াইতে তোমাকে বাইতে জোর করে আসে কইলে না, থাপড়াইতে থাপড়াইতে তোমাকে বাইতে ওরে বাইর করবো। কাকা আপনি এটা হারবেন নি, পারবো মানে কি করতে হারেন আপনার বাপের উপকার করবেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।